আচ্ছা, আমাদের এই স্লাইডটাতে একটু আমরা বাইনারি সংখ্যা নিয়ে ডিসকাস করি। বাইনারি সংখ্যা বলতে আমরা যেই সংখ্যাগুলো আমরা সাধারণত ইউজ করে থাকি সেটা হচ্ছে ডেসিমেল নাম্বার। ডেসিমেল নাম্বার বলতে এখানে আমরা 10টা ডিজিট নিয়ে কাজ করি। যেমন 0 থেকে 9 যদি আমরা লিখি তাহলে 10টা ডিজিট হয়। 0, 1, 2, 3, 4 এভাবে যদি আমরা 9 পর্যন্ত লিখি তাহলে আমাদের টোটাল নাম্বার অফ ডিজিট মানে ডিজিটের সংখ্যা হয় 10টা। কিন্তু বাইনারি সংখ্যা এমন একটা সংখ্যা যেখানে আমরা 10টা ডিজিট নিয়ে কাজ করি না, শুধুমাত্র 2টা ডিজিট নিয়ে কাজ করে থাকি। তো আমাদের এই বাইনারি সংখ্যাটা আসলে মেনলি কোথায় ইউজ হয়? আমরা মানুষের যে ল্যাঙ্গুয়েজ মানে আমরা যেই প্রাত্যহিক জীবনে যে ম্যাথটা ইউজ করে থাকি সেখানে আমরা বাইনারি সংখ্যা ইউজ করে থাকি। কিন্তু আমাদের যত হার্ডওয়্যার সিস্টেম আছে, আমাদের যত কম্পিউটারাইজড সিস্টেম আছে সেখানে এই কম্পিউটারের ভিতরে কাজটা হয় ডেসিমেল বাইনারি সংখ্যা দিয়ে, অর্থাৎ 2টা সংখ্যা নাম্বার দিয়ে। সেই 2টা নাম্বার 0 আর 1। যদি আরও বেশি স্পেসিফিকভাবে বলতে যাই তাহলে অন আর অফ। যখন আমরা 1 দেব তখন আমরা বুঝবো যে সিস্টেমটা অন আছে, আর যখন আমরা 0 দেব তখন আমরা বুঝবো যে সিস্টেমটা অফ, মানে হবে অথবা না, লজিক্যালি হ্যাঁ অথবা না, এর মাঝে আর কিছু নাই, কোনো প্যারামিটার নাই। তো এখন আমাদের ডেসিমেল যে নাম্বারটা, সেই ডেসিমেল নাম্বারের 2টা পয়েন্ট নিয়ে আমরা চিন্তা করি। একটা এমএসডি আর একটা এলএসডি। এমএসবি আর এলএসডি বলতে কি বোঝায়? যখন এমএসডি বলতে বোঝায় মোস্ট সিগনিফিকেন্ট ডিজিট, আর এলএসডি বলতে বোঝায় লেস সিগনিফিকেন্ট ডিজিট। যখন আমরা বাইনারি সংখ্যা নিয়ে ডেসিমেল সংখ্যা নিয়ে কথা বলবো তখন মোস্ট সিগনিফিকেন্ট ডিজিটের কনসেপ্টটা চলে আসে। যদি আমরা এখন লিখি যে 273.16, তখন এইখানে সব থেকে ডানে যেটা আছে এই পয়েন্টটাকে বলা থেকে এলএসডি, আর সবার রাইটের সাইডে সবার লেফট সাইডে যেই পয়েন্টটা আছে 2, সেটাকে বলা হয় থেকে এমএসডি। রিডিংটা ভিতরে পড়ে নিতে পারো, আমি জাস্ট কনসেপ্টগুলো ব্যাখ্যা করলাম, যদি কোনো সমস্যা থাকে আমাকে জানাবা। এটা গেল ডেসিমেল নাম্বারের ক্ষেত্রে। এখানে ডেসিমেল নাম্বারের ক্ষেত্রে আমরা প্রত্যেকটা পয়েন্টকে, এই প্রত্যেকটা অঙ্ককে আমরা বলে থাকি ডিজিট, সেই কারণে এমএসবি এলএসডি। কিন্তু যখন আমরা বাইনারি সংখ্যা নিয়ে কনসিডার করব তখন ব্যাপারটা কীরকম হবে? 1 1 0 1 0 0 0.11। যদি এভাবে আমরা বলি তখন এগুলোকে কিন্তু এক একটাকে ডিজিট না, এগুলোকে এক একটাকে বিট বলা হয়। সেই হিসেবে এটাকে বলা থেকে এলএসবি, লেস সিগনিফিকেন্ট বিট। এগুলো খুব ইম্পর্টেন্ট টার্ম, যখন কোনো কোয়েশ্চেন দিবে তখন পড়ে নিতে হবে যে কোথায় কি বলছে। আর এই সবার লেফট সাইডে যে পয়েন্টটা আছে এটাকে বলে থেকে এমএসবি, মোস্ট সিগনিফিকেন্ট বিট। তো আমরা যখন কোনো ডেসিমেল সংখ্যাকে প্রকাশ করতে যাই যে আমরা কতগুলো ডিজিট দিয়ে প্রকাশ করতে পারবো 0 থেকে 9 পর্যন্ত, প্রত্যেকটা সংখ্যাকে আমরা বাইনারি ডিজিট দিয়ে প্রকাশ করতে পারি। সেটার জন্য আমি একটুখানি পেইন্টে যাই। আমি এখন শুধু 3 ডিজিটের সংখ্যার কথা বলবো। প্রথমে লিখবো 1, তারপর লিখবো 2, তারপর লিখবো 4, তারপর লিখবো 8। এখন আমরা এগুলোকে বাইনারি সংখ্যাতে প্রকাশ করব। সেই টেবিলটা আমি দেখাই দিই। এখন দেখো আমি বললাম যে এখানে বাইনারি 0 দিয়ে রিপ্রেজেন্ট করতে হবে, তাহলে আমি বসালাম যে এখানে 0 হবে, মানে 0 আমি লিখব। যখন 0 আমি লিখতে যাব তখন সবগুলোতে আমরা 0 বসাবো। আচ্ছা, 3 ডিজিটের বাইনারি আমি লিখছি, এটা দরকার নাই আসলে। এটা দরকার নাই। যখন আমরা 0 থেকে 9 পর্যন্ত 8 পর্যন্ত 8টা ডিজিট লিখতে যাব তখন আমাদের 8 দরকার নেই। আমি একে দেখাই। যদি এখন আমরা 1 লিখব
যখন আমরা 1 লিখব তখন হচ্ছে আমার এখানে শুধুমাত্র 1 এর নিচে দাগ দিব। 1 এর নিচে লিখব 1, বাকি সবগুলোতে লিখব 0। যখন আমরা 2 লিখতে যাব তখন 2 এর নিচে লিখব 1, মানে 2 অ্যাক্টিভ হবে, বাকি সবগুলোর নিচে লিখব 0। যখন আমরা 3 লিখব তখন দেখো আমরা হচ্ছে 2 এর নিচে 1 দিব, 1 এর নিচে 1 দিব, তার মানে কি 2 আর 1 এ 3, আর বাকি সবগুলোতে 0। এখানে 0 না দিলেও হয়, আমি জাস্ট 3 ডিজিট নিয়ে দেখাই। যখন আমরা লিখব 4 তখন দেখো তো 4 কোথায় আছে, ডিরেক্ট এখানে 1 লিখব, বাকি সবগুলোতে দেব 0। যখন আমরা লিখব 5 তখন শুধুমাত্র 4 এর নিচে 1 দিব, আর 4 এর সাথে 1 যোগ করলে 5 হয়, আর বাকি সবগুলোতে দেব 0। যখন আমরা লিখব 6 তখন আমরা 4 এর নিচে 1 দিব, 4 আর 2 6 হয়, 2 এর নিচে 1 দিব, বাকি সবগুলোতে দেব 0। যখন আমরা 7 লিখব তখন হচ্ছে 7 এর জন্য এখানে কত হয়, 1 1 1, কারণ 4 আর 2 6 আর 1 7। তার মানে দেখো 0 থেকে 7 পর্যন্ত 8টা ডিজিটকে আমরা 3টা সংখ্যা দিয়ে প্রকাশ করতে পারছি। এই কনসেপ্টটা কিন্তু এভাবে বলা যায় যে 2 টু দি পাওয়ার 3 মানে 8 না, 2 টু দি পাওয়ার 3 মানে 8। তার মানে আমরা ডেসিমেলের 8টা ডিজিটকে বাইনারির 3টা ডিজিট দিয়ে প্রকাশ করতে পারি। আর বাইনারি সংখ্যা যেহেতু 2টা সংখ্যা, এই 0 আর 1 সেই 2টা হচ্ছে এখানে বসাই। তো বাইনারির কনসেপ্ট এইটুকুই। বই পড়ে যদি সেখানে কোনো প্রবলেম থাকে তাহলে সেটা আমাকে অবশ্যই জানাতে হবে, কারণ হচ্ছে বই আর ল্যাবরেটরি আরও অনেক কথা থাকবে। আমি জাস্ট মেন কনসেপ্টটাকে ক্লিয়ার করে দিলাম।